আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার কোনো হেদায়েত দেয়নি। কথা বলে না কেন? হযরতে বেলালের মন ছিল কোথায়? ইথিওপিয়া। সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলে আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল, হঠাৎ আমি বেলালের পায়ের আওয়াজ পেলাম, ভয়টা আমার দূর হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বেলালকে মাঝে মাঝে বলতাম, কি করো এত? হুজুর আমার তো সব আমল আপনার জানা, পার্সোনাল আমল এতটুকু আছে, আমি বিনা ওযুতে থাকি না পারতপক্ষে, আর মসজিদ দেখলে আমি দখলুল মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নেই। বিশ্বনবী বলেন, বেলাল এই আমলটা ছাড়বা না। আমি জান্নাতে জাহান্নামে মিজান ফুলসিরাতের আল্লাহর নিদর্শনগুলো দেখছিলাম। এমন একটা জায়গায় আমি গেছি যেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়। আমার ভয় লাগছিল, আশপাশে কেউ ছিল না, হঠাৎ দেখি তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তোমাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়েছে, কোনোদিন এই 2টা আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত আমি হাতে করে নিয়ে আসতে পারি না, এটা আমার হাতে নেই। কার হাতে? আজকে মুমিন আপনি দাবি করছেন আপনার এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় থাকা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, মুমিন জীবনের প্রথম কাজ হবে সে যেন সুদ না খায়। এদেশে তো সুদ নেই। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআন কারীমের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘরে প্রস্তুতি নেয়। বলেন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগও করবেন না। সত্যি আল্লাহ দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন? একটু হাত তোলেন তো। একজনও নেই। আলহামদুলিল্লাহ। না, আমি টাকাটা বলা যাবে না ভাই, আমি বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি 2-1 থেকে থাকেন, আজকের আলোচনা শোনার পরে আপনি যেহেতু মন তৈরি করছে যে আমি মন দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাবো, সুদের টাকা আমি নেব না। কারণ ওটা মায়ের সাথে জেনা করা স্বামী, এটা সর্বনিম্ন। আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার স্বামী। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই। যান, আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, জান্নাত আপনাকে আল্লাহ দেবে।